ক্ষমতা বা পাওয়ার প্রতি বছরই তো অনেকের হাতেই আসে, কিন্তু শেষ পর্যন্ত কার হাতে থাকে, কতদিন পর্যন্ত এই পাওয়ার বা ক্ষমতা কাজ করে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো লেটস গো। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক 13 বছর পর 1933 সালে হিটলার যখন জার্মানির চ্যান্সেলর হন, তখন থেকে 1945 সাল পর্যন্ত প্রায় 8টিরও অধিক দেশ দখল করে এবং শাসন করে তার নাৎসি বাহিনী। কিন্তু এই সাম্রাজ্য গড়ার পুরো প্রক্রিয়াটা একটা অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ঘটার কারণে তার সাম্রাজ্য খুব অল্প দিনের কারণে কিন্তু পতন ঘটে এবং শেষ পর্যন্ত কিন্তু সে আত্মহত্যা করতে বাধ্য হন এবং ওই ব্যক্তির কারণে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে টানা 17 বছর একসাথে ক্ষমতায় ছিল। এরকমের ইতিহাস বাংলাদেশে আগে যদিও কখনো ছিল না, কিন্তু তিনি ক্ষমতায় থাকাকালীন মানে সরকার প্রধান থাকাকালীন অবস্থায় কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন শুধুমাত্র তার করা অন্যায় এবং ভুলের জন্য। এরকম আরো অসংখ্য ক্ষমতাবান ব্যক্তিদের পতন হয়েছে শুধুমাত্র তার অন্যায়কে প্রশ্রয় দিয়েছে বা অন্যায়ের সাথে লেগে থাকার কারণে। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারকে তাড়িয়ে অর্থাৎ দেশকে স্বৈরাচার মুক্ত করে আজ পর্যন্ত বা 13 জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আমরা একটি অধিকার ব্যতীত আর কোনো কিছুই পাইনি বলতে গেলে, আর সেটা হচ্ছে বাক স্বাধীনতা। মানে আমরা সবাই মুখ খুলে কথা বলতে পারতাম অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে। তা করুক উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা, আমরা সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতাম, তার যেই করুক না কেন। শুধু এই একটা জিনিসই আমরা পেয়েছি ইউনূস সরকারের কাছ থেকে, আর কিছুই পাইনি। হাদি ভাইকে পর্যন্ত ওপেনে খুন করা হয়েছে, যার বিচার করতে পারেনি এই সরকার। দেশে ডাকাতি, অন্যায়, অপরাধ, লুটপাট বেড়েই যাচ্ছিল, চাঁদাবাজি বেড়েই যাচ্ছিল, মানে দেশটা একেবারে হজা বড়লয়ের দিকে যাচ্ছিল আর কি। তারপরও ওই সরকারের অধীনে থাকা 13 জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল জনগণ অর্থাৎ ধনী থেকে গরিব, জেলে থেকে কৃষক, নায়ক থেকে নায়িকা সবাই কিন্তু ভোট দিতে গিয়েছিল। এই ভোট দেওয়ার ব্যাপারটাকে তারা একটা উৎসবের মতো বানিয়ে ফেলেছিল আর কি। খুব কম মানুষই ছিল যারা ভোট দিতে যায় নাই, আর যারা ভোট দিতে গিয়েছিল তাদের স্বপ্ন একটাই ছিল, আর তা হচ্ছে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া, দেশের রেপ, দুর্নীতি, চাঁদাবাজি অর্থাৎ অনৈতিক কাজকে বন্ধ করা, এবং এক কথা বলতে গেলে তা হচ্ছে একটি সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ভোট দিতে গিয়েছিল। আজ এই 13 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল আসনে জিতে যে সরকার গঠন করতেছে তা ওই জনগণের ভোটেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড এই ভিডিও ক্লিপটি দেখুন। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? ইটস লাইক থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের এই যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেবের প্রশ্নে তারেক রহমানের একটি সুন্দর উত্তর দিল, যা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। কিন্তু আপনি যদি একটু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবের দিকে তাকান তাহলে দেখবেন তার রিয়াকশন এমন বোঝাচ্ছে যে খালেদ মহিউদ্দিন সাহেব একটা ভুল করে ফেললো যেন প্রশ্ন করে, যদিও এরকমের ইঙ্গিত কখনোই বিএনপির জন্য কল্যাণ বয়ে আনবে না। নির্বাচনের আগে জনগণকে তারেক রহমান সাহেব কথা দিয়েছিল চাঁদাবাজি বা দুর্নীতি মুক্ত রাখবে দেশকে, গরিবদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কৃষি কার্ড দিবে, দেশে কোনো অন্যায় হতে দিবে না। এক কথায় বলতে গেলে দেশকে সুন্দর এবং নিরাপদ একটা দেশে রূপান্তর করবে। আর এই সব কিছু বাস্তবায়নের জন্য তারেক রহমান সাহেবের কাছে সময় আছে 5 বছর, অর্থাৎ প্রায় 1825 দিন, যা মোটেই কম সময় না। 5 বছরের মধ্যে যদি এগুলো বাস্তবায়ন করতে না পারে, অর্থাৎ কথাগুলো রাখতে না পারে, তাতে কোনো সমস্যা নেই, পরবর্তী নির্বাচনেও তারা ক্ষমতায় আসতে পারবে যদি বিএনপির সকল নেতা অর্থাৎ পাতি নেতা থেকে বড় নেতা সবাই সৎ এবং নীতিবান হন, এক কথায় জনগণের আস্থা অর্জন করতে পারে। শাসনের পরিবর্তে যদি শোষণ বা দাবিয়ে রেখে বা দুর্নীতি করে যদি ক্ষমতায় থাকা যেত তাহলে কখনোই আওয়ামী লীগ সরকারের পতন হতো না। এখন উচিত বিএনপি নেতাদের আওয়ামী লীগের করা ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, নিজেদেরকে শুধরানো। এইসব গুণ যা আওয়ামী লীগের মধ্যে ছিল, যা আওয়ামী লীগকে ঘৃণা করতে বাধ্য করেছে, ওইসব গুণ থেকে নিজেদেরকে বিরত রাখা। আমি জানি না বিএনপি নেতারা কতটা আওয়ামী লীগের করা ভুল থেকে শিক্ষা নিয়েছে। এখন আমি একটাই আশা রাখবো, বিএনপি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবে। তা যেমন দেশের মানুষের জন্য, দেশের জন্য উপকারী, ঠিক তাদের জন্য উপকারী। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। লাইক, কমেন্ট করো, উড়াদুরা শেয়ার করো। ফিরছি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।